নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত অধিকারী। সিল্ক রুট সিরিজের এই দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। গত এপিসোডে আপনারা দেখেছিলেন আমরা রংপো খোলায় কী করে পৌঁছালাম। আজকের এপিসোডে যেখান থেকে ডায়েরি লেখা শুরু হবে সেটা হচ্ছে রংপো খোলা থেকে আমাদের জুলুকের যাত্রা এবং তার অন্তর্গত যাবতীয় ডিটেলস এবং তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করেছি। ভিডিওটি পুরোটি অবশ্যই দেখবেন এবং আগেই বলে রাখি, ভিডিওর তথ্য এবং যাত্রাগুলোকে আপনাদের সাথে পুরোপুরি ভার্চুয়ালি শেয়ার করার জন্য ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেছে। তাই ধৈর্য যদি ধরে না রাখতে পারেন তাহলে আমি ভিডিওতে মেনশন করে দিয়েছি ঠিক কোন কোন জায়গাগুলোয় আপনারা স্কিপ করলে আপনারা এক্স্যাক্ট ভিডিওর এই সৌন্দর্যগুলো সম্মুখীন হতে পারবেন। অতএব ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে কেমন লাগলো। তাহলে সিল্ক রুট সিরিজের এই দ্বিতীয় অধ্যায়ের ডায়েরি লেখাটা শুরু করা যাক। গত এপিসোডে আমার যেটা মনে হয়েছে যে আমি আপনাদের প্রপারলি আমাদের এই মিলন সুব্বা হোমস্টের রুম ট্যুরটা দিতে পারিনি, তাই এই রুম ট্যুরের আরেকটি ঝলক আপনাদের এখানে দেখিয়ে রাখি। আমাদের ফার্স্ট ফ্লোরে যে রুমগুলি দেওয়া হয়েছিল সেখান থেকে দুটো রুম থেকেই কিন্তু জানলা খুললেই রংপো রিভারের এই সৌন্দর্য, এই মায়াবী দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম। ভাবুন তো কি সুন্দর না! সকালবেলা ঘুম থেকে উঠছেন, জানলা খুলছেন, সামনে নদী বয়ে চলেছে। বাথরুমের মধ্যে যাবতীয় অ্যামেনিটিস অ্যাভেলেবেল আছে, গিজার আছে, অতএব আপনাদের কোনো অসুবিধা হবে না। তাই বারে বারে বলছি যে রংপো খোলা কিন্তু আলাদাভাবেও আপনাদের জন্য একটা অফবিট স্টেশন হয়ে উঠতে পারে, যেখানে আপনারা 2 থেকে 4 দিন এসে অনায়াসে ছুটি কাটিয়ে যেতে পারবেন। এবার চলে আসি আমাদের আজকের এই দ্বিতীয় এপিসোডের গল্প নিয়ে। এই প্যাকেজের মধ্যে আপনারা যে যে জায়গাগুলোয় যাবেন সেখানে কিন্তু প্রথম দিনের ব্রেকফাস্ট ছাড়া সেই দিন থেকে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার প্রত্যেক দিনই প্রোভাইড করা হবে। নমস্কার বন্ধুরা, অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজের আরেকটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আপনারা দেখছেন সিল্ক রুটের সেকেন্ড এপিসোড। আজকে তারিখ হচ্ছে 23শে মার্চ আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক এক্স্যাক্টলি 7:35। আমরা এই মুহূর্তে আমাদের এখন আজকের যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে আমরা জুলুকের দিকে যাব। এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি যে এই ট্যুর প্যাকেজের মধ্যে কিন্তু আমরা যে যে জায়গাগুলোয় গিয়ে স্টে করছি সেখানে ব্রেকফাস্ট প্রথম দিনের লাঞ্চ থেকে শুরু হয়। লাঞ্চ, ডিনার, যেমন ইভিনিং স্ন্যাক্স কালকে দেখলেন গত এপিসোডে। পরের দিন সকালবেলা থেকে কিন্তু ব্রেকফাস্ট, তারপরে গিয়ে আবার যেখানে গিয়ে আমরা স্টে করবো সেখানে গিয়ে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার ইত্যাদি এগুলো অ্যাভেলেবেল থাকবে। এই মুহূর্তে এখন জুলুকের জন্য রওনা দিচ্ছি আর এখন দাঁড়িয়ে আছি রংপো খোলায়। রংপো খোলাকে আজকে বিদায় জানানোর দিন। সত্যি মনে হচ্ছে স্বর্গে দাঁড়িয়ে আছি। এটা স্বর্গ নয় তো আর কোনটা। চারিপাশটা আমি ঘুরে একটু দেখাচ্ছি সকালবেলা, আপনারা দেখতে থাকুন। একেবারে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। মিলন সুব্বা রিভার ভ্যালি হোমস্টে কিন্তু একটি অসাধারণ অপশন হতে পারে যদি আপনারা রংপো খোলায় আসছেন। এখানকার মানুষজন, এখানকার পরিবেশ, এখানকার সার্ভিস নিয়ে কোনো কথাই হবে না। তাই আমি লিজার এক্সপ্রেসকে একটা থ্যাঙ্কস জানাতে চাইব। আর আপনারা যদি রংপো খোলায় আসছেন তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন, লিজার এক্সপ্রেসকেও যোগাযোগ করে নিতে পারেন। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কোথা থেকে আসছো? আমি কলকাতা, মানে এখন যাব শিলিগুড়ি, আচ্ছা, আমার বাড়ি কলকাতা। ওকে ওকে ওকে। এই যে এখানে এরা সকাল সকাল স্টোন পেপার সিজার খেলা স্টার্ট করে দিয়েছে। কে জিতছে কে? চলো, 1 পয়েন্ট হয়ে গিয়া। চারিপাশটা তো এখানে কিন্তু একদম সকালবেলার চা থেকে শুরু করে ব্রেকফাস্ট অবধি পরের দিন ওদের এই প্যাকেজটা থাকে। প্রত্যেকটা জায়গাতেই এরকম ওদের অফারটা থাকছে। তা দ্যাটস আ ভেরি গুড থিং। এখানে এই মুহূর্তে টেম্পারেচার 13-14 মতন রান করছে। আর আজকে যেখানে যাচ্ছি জুলুকে, তো জুলুকে গিয়ে আই গেস টেম্পারেচারটা আরও একটু কমবে। তো ওখানে তাই জন্য সেইভাবে জামা কাপড় পরে নিয়েছি, চেষ্টা করেছি অন্তত। দেখা যাক এবার ওখানে গিয়ে কী পরিস্থিতি হয়। চারিপাশটা জাস্ট আপনারা দেখুন। ও মাই গড, দিস ইজ নট হেভেন দেন হোয়াট ইজ। চারিপাশে আরও অনেক
রিসোর্টস আছে। চারিপাশটা আপনারা খালি দেখুন, এই সৌন্দর্যর যে কী ব্যাখ্যা করব, সত্যি কথা বলি আমি মানে বিশেষ করে যখন পাহাড় পর্বতে আসি, জঙ্গলে আসি, আই লিটারালি গেট মানে লস্ট ইন মাই সেলফ, লস্ট ইন দ্য নেচার। কী অসাধারণ এই সাউন্ড, এই যে নেচারের সাউন্ড। তো যেটা বলছিলাম, এখানে চারিপাশে আরও অনেক রিসর্টস আছে। তো আপনারা যদি অফবিট সিকিম এক্সপ্লোর করতে চাইছেন, তাহলে কিন্তু রংপোখোলা ইজ ওয়ান অফ দোজ প্লেসেস, ইট শুড বি ওয়ান অফ দোজ প্লেসেস যেখানে আপনারা এসে অ্যাটলিস্ট 2-3 দিন এখানে কাটিয়ে যান। আমরা তো একটা দিন কখন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। 22 তারিখ চলে গেল, আজকে 23 তারিখ পড়ে গেছে। আর সত্যি কথা বলতে ভালো সময়গুলো এরকমই তাড়াতাড়ি কেটে যায়। তবে কি তার মেমোরিজগুলো আমাদের সাথে আজীবন থেকে যাবে। আর যেহেতু ভিডিও করছি, এইটা আই গেস আই এম রিয়েলি গ্রেটফুল যে আপনারা ভিডিওগুলোকে ভালোবাসা জানাচ্ছেন। আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা, এবং নিজে ঘুরতে ভালোবাসি, সেই ভালোবাসাটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি, এইটা আমার কাছে সবথেকে চরম প্রাপ্তি। তো এখন একটু উপরে গিয়ে গ্রামটার চারিপাশে একটু দেখি যতটা ঘুরতে পারি, কারণ 9টার মধ্যে আমাদের দীপকজি চলে আসবেন পিক আপ করতে। তারপরে আমরা এখান থেকে রওনা দেব জুলুকের জন্য। আর এখানে বলে রাখি, যেহেতু এই সিল্ক রুট এরিয়াটা পুরোটাই মানে একটা বর্ডার এরিয়া, তো এখানে কিন্তু যে কটা আমরা জায়গায় যাব, যে কটা সাইট সিইং প্লেসেস আমরা ভিজিট করব, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পারমিট লাগে। এবং এই পারমিটগুলো করে দেওয়ার দায়িত্ব অ্যাকচুয়ালি যে আমাদের পুরো জায়গাটা ঘোরাবে, আমাদের যে গাইড, ফর এক্সাম্পল আমাদের ক্ষেত্রে এখানে দীপকজি, তারাই অ্যারেঞ্জ করে দেবে। কি কি লাগছে সেটা হলো গিয়ে ভোটার কার্ড, এখানে আধার কার্ড চলে না, এখানে শুধু ভোটার কার্ড আইডি হিসেবে চলবে, আর হচ্ছে আপনার একটা করে পাসপোর্ট ছবি। তো এই মুহূর্তে অনলাইন ফেসিলিটিস অ্যাভেলেবেল। তো যে আপনাদের এরকম ড্রাইভ অ্যান্ড পিক আপ অ্যান্ড ঘুরিয়ে দেখানোর যে দায়িত্বটা নিচ্ছে, তার কাছে আপনারা যদি ছবি তুলে পাঠিয়ে দেন, সো সেই কিন্তু এই পারমিটসগুলো রেডি করিয়ে নেবে। তো এই জিনিসটা কিন্তু সিল্ক রুট আসলে মাথায় রাখতে হবে। ওয়াও, চারিপাশটা এত শান্ত, সত্যি এই ধরনের জায়গায় আসলে এই বিষয়টা সব থেকে আই থিঙ্ক যেটা মন কাড়ার বিষয়, সেটা হচ্ছে এই যে চারিপাশের এই শান্তি। সো বিউটিফুল না? আমরা ওদিক থেকে এসেছিলাম, ওদিক থেকে এসে এইদিকে এই যে রাস্তাটা নেমে গেছে, এই রাস্তা দিয়ে ওদিকে। সিল্ক রুট ট্যুরে এলে সর্বপ্রথম যে কথাটি আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, সেটা হলো পারমিটস। অতএব পারমিটসের জন্য যাবতীয় যে ডকুমেন্টসগুলো দরকার, সেগুলো আমি ভিডিওতে মেনশন করে রেখেছি। যদি আপনারা না খেয়াল করে থাকেন, তাহলে ভিডিওটি আরেকবার রিওয়াইন্ড করে দেখে নেবেন, সেখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে। এবং প্রথম এপিসোডটাও যদি আপনারা না দেখে থাকেন, তাহলে আই বাটনে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো, একটু দেখে ফলো করে নেবেন অবশ্যই। পাশে বইছে রংপো নদী, আর আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী এখন আছে রংপোখোলায়। সত্যি কথা বলতে জায়গাটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। ট্রিপের একটা প্ল্যান আছে, প্রত্যেকটা ট্রিপেরই একটা প্ল্যান হয়, সেই প্ল্যান অনুসারে আমাদেরকে এগিয়ে যেতে হবে। রিয়েলি মানে সত্যি ভাষা হারাচ্ছি, আমি বলতে পারছি না। থাক, এই নীরবতাটাই থাক। আমিও জায়গাটার এইভাবে চুপচাপভাবে নীরবতা পালন করে আনন্দ করছি। মনে মনে এত আনন্দ হচ্ছে, সেটা ভাষায় বলে বোঝাতে পারছি না। কিন্তু দ্য থিং ইজ, আপনারা অবশ্যই রংপোখোলায় আসুন। যারা অফবিট প্লেসেস এক্সপ্লোর করতে ভালোবাসেন, তারা অবশ্যই এখানে আসুন। এসে অ্যাটলিস্ট 2-3টে দিন আপনারা এখানে কাটিয়ে যান। তো আমার এই পাশে একটা যেমন হোমস্টে আছে, তো এই হোমস্টেটার পরিবেশটাও খুব ভালো লাগলো আমার। বেশ একটা কটেজ টাইপের ভাইবস আছে। এখন চলুন চা খাওয়ার পালা। সকাল সকাল একটু গরম গরম চা খেয়ে ব্রেকফাস্টটা করে রেডি থাকতে হবে আমাদেরকে। দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। এই প্যাকেজের মধ্যে কিন্তু বেড টি থেকে শুরু করে ব্রেকফাস্ট, তারপরে থাকে লাঞ্চ, এবং তারপরে থাকে ইভিনিং স্ন্যাক্স, এবং তারপরে গিয়ে ডিনার। এবং লাঞ্চে যে খাবারটি প্রোভাইড করা হয় সেটা হচ্ছে ভাত, ডিম, তার সাথে আলু ভাজা, আলু সেদ্ধ,
এবং ওদের ওখানকার রাই শাক। এটা একটা কমন ডিশ, যেটা আপনারা প্রত্যেকটা জায়গায় গিয়েই প্রত্যেকটা লাঞ্চে আপনারা এই খাবারটাই পাবেন। এবং যখন আপনারা ডিনার করবেন, ডিনারে কিন্তু চিকেন প্রোভাইড করা হয়, সেটা উইথ রুটি হতে পারে বা ভাতের অপশানও থাকে। এই জিনিসটা কিন্তু আপনাদের এই প্যাকেজে বা এই সিল্ক রুট ট্রিপে এলে এই জিনিসটাই প্রোভাইড করা হবে। অতএব এটা মাথায় রেখে এলে আপনাদের কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্টস কম হবে। হোটেলের ঠিক পিছন দিয়ে একটা রাস্তা আছে, তা ঠিক যেখানে আমাদের রুমটা ছিল ওখান থেকে খুব সম্ভবত ওই রাস্তাটাই দেখা যাচ্ছিল। তা এখন সেখানেই আপাতত যাওয়ার চেষ্টা করছি। Oh my god, this is full adventure, bro. Okay, সকাল সকাল না পড়লেই হলো। নাইস, ওয়াও। হ্যাঁ, এই রাস্তাটা ওই যে আমাদের ওই রুমটা, ওখান থেকে দেখা যাচ্ছিল এই রাস্তাটা। আই গেস এখান থেকে নিচে একটা রিভার অব্দি যাওয়ার একটা কিছু একটা আছে। ওয়াও, যেদিকে চোখ দেবেন সেই দিকটাই সুন্দর। দ্যাটস দ্য বিউটি অফ দিস প্লেস, বা এই ধরনের যে জায়গাগুলো। This place is so beautiful. ওই দেখা যাচ্ছে আমাদের রিসর্ট, মানে হোমস্টে। আর এটা এখানে একটা রিসর্ট আছে আই গেস। এখানে অলমোস্ট মানে রিসর্ট বলতে আই গেস এগুলো হোমস্টেই। এইটা রিসর্ট আছে আই গেস, বেশ বড়। আর ওই যে ওখানে রংপুর রিভার দেখা যাচ্ছে, আর আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই ধরনের জায়গার সৌন্দর্য আলাদাভাবে কিছু ব্যাখ্যা করা যায় না। এগুলো শুধু মানে ইউ হ্যাভ টু ফিল ইট, অনুভব করতে হয়। অনুভব করে সেটা একরাশ স্মৃতি বুকের মধ্যে নিয়ে, মনের মধ্যে নিয়ে বাড়ি ফিরে যেতে হয়, আবার দৈনন্দিন জীবনে ফিরতে হয়। কিন্তু এই যে স্মৃতিগুলো, এইগুলো কিন্তু মনের কোণায় রয়ে যায়, এবং সেগুলো দোজ মেমোরিজ অ্যাকচুয়ালি ওয়ার্ক লাইক ডোপামিন। কি অসাধারণ, ওয়াও। কটেজের ভিতর দিয়েও রাস্তা আছে, এটা একদম রিভারের গায়ে এই কটেজটা। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা ডাইরেক্ট একদম নদীর কাছে, অনেকটা কাছে নিয়ে যাবে। আমি হয়তো উম্মোটে না গেলে বুঝতে পারতাম না যে আমি মানে নদী এত ভালোবাসি। এটা আমি নিজের মধ্যে একটা জিনিস এক্সপ্লোর করলাম, এর আগে কখনো ভেবে দেখিনি। যদিও বা বাবুঘাটে মানে গঙ্গার উপরে যেতে আমার ভালোই লাগতো বরাবর, বাট দ্য থিং ইজ নদীর মধ্যে যে এই যে মায়াবী একটা ব্যাপার আছে, একটা আকর্ষণ আছে, সেটা আমি উম্মোটে না গেলে বুঝতে পারতাম না। এবং পাহাড় তো ভালোবাসি আমি। যারা আমাকে ক্লোজলি চেনেন তারা জানেন আমি পাহাড়টা কত ভালোবাসি। ওয়াও, দিস প্লেস ইজ সো লাভলি। আর কিন্তু পাহাড়ের অন্তর্গত এই যে নদীগুলো, এইগুলোর প্রতি আমার যে এত ভালোবাসা থাকতে পারে আমি নিজে আগে কখনো জানতামই না। আমি প্রথমবার এটা অনুভব করছি। and I'm so grateful to be here. I'm so thankful to be a part of Mother Nature. মন ভরে যাচ্ছে। মাই গুডনেস, বাপরে, অসাধারণ অসাধারণ। পাহাড় পর্বতে যতবার আসার সুযোগ হয়েছে, আমি এখানে এসে ততবার একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি, যে এখানকার জীবনযাপন খুবই ধীমে গতিতে চলে। কারুর কোনো তাড়া নেই, প্রত্যেকটা কাজ সবাই খুব ধীমে গতিতে করতে ভালোবাসে, খুব যত্ন সহকারে করতে ভালোবাসে। সেখানে কোনো তাড়া নেই, কোনো ফ্রাস্ট্রেশন নেই, মন দিয়ে শান্তভাবে কাজ চলছে। এশিয়ান কান্ট্রিজে গেলে বা মানে সিকিম আসবেন আর প্রেয়ার ফ্ল্যাগস দেখবেন না, তা তো হয় না। ওয়াও, কি সুন্দর, তাই না? মন ভরে যায় এগুলো দেখলে যেন। রংপুখোলা এলে এই উংকিং হিম হোমস্টেও কিন্তু একটা খুব ভালো অপশান হতে পারে, যদি আপনাদের বাজেটটা একটু হায়ার সাইডে হয়। এখানে এই একটা রিসর্ট আছে, খুব সুন্দর রিসর্ট। এখানে সত্যি এটা সময় কাটানোর জন্য একটা জাস্ট ভাবুন, এখানে এসে 2-3টে দিন কি 4টে দিন
আপনারা কাটাচ্ছেন। শহুরে ব্যস্ততার মধ্যে যা কার্বন ডাই অক্সাইড ভিতরে নেন, এখানে এসে তার 2 গুণ 3 গুণ 10 গুণ বেশি অক্সিজেন আপনারা ক্যারি করে আবার বাড়ি ফিরবেন। এবং আগামী বলা যায় না, হয়তো 2-3 বছর আপনারা অনেক বেটার থাকবেন। আমি তো তাই ফিল করি, আমি তো অন্তত বেটার থাকবো। এই যে এলাম এখানে, আগামী অনেকগুলো বছর আমি অনেক বেটার থাকবো মনের শান্তিতে। ওয়াও, জাস্ট লুক এট দিস প্লেস। ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, মিলন সুব্বা হোমস্টে। একটুখানি রিভারের কাছে যাওয়ার চেষ্টা করছি। পুরো ওই যে আমাদের হোমস্টের কাছ থেকে যে স্ট্রেচটা রিভারের, রংপো নদীর যে স্ট্রেচ, এটা কিন্তু পুরো এতটা এসছে এখান থেকে। কি সুন্দর, ওয়াও, মানে এত সুন্দর লাগছে সত্যি। জাস্ট বিউটিফুল, অসাধারণ, চূড়ান্ত সুন্দর, চূড়ান্ত সুন্দর। দেখুন দুধের মতন কালার পুরো জলে, ও কি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার শুধুমাত্র আই গেস উম্মোটেই পাওয়া যায় না, এখানেও দেখা যায়। দেখুন, ওয়াও। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, দেখে যেটা মনে হলো, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অনেকের আলাদা রকমের ভিউ হতে পারে, বাট আই স্টিল ফিল লাইক দিস। মানে এখানেও ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম জলের নিচে মাটি পাথরগুলো, নুড়ি পাথরগুলো দেখা যাচ্ছে। I feel so relieved. My goodness. ঘড়িতে বাজে 8:47 আর এখন এখানে আর ওয়েট করব না, কারণ দীপকজি 9টার মধ্যে চলে আসবে বলেছে। তো আবার হোমস্টের দিকে যাই। এদিকে যত বেলা বাড়ছে ততটা ঠান্ডা ঠিক লাগছে না যতটা সকালবেলায় লাগছিল, যদিও ওয়েদারটা খুবই মনোরম ওয়েদার এখানকার, লাইক ওই 13-14ই ছিল সকালবেলায়। সো ইটস কাইন্ড অফ বিয়ারেবল। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। তো এখন হোমস্টের দিকেই যাচ্ছি, দেখা হবে গাড়ি ছাড়লে। সত্যি কথা বলতে জায়গাটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। পাখির ডাকটা শুনতে পাচ্ছেন? এখানে কিন্তু ময়ূরও ডাকছিল রাতের বেলা, আমি রেকর্ড করতে পারিনি, তবে ইজ দ্য ফ্যাক্ট। চারিপাশের এই শব্দগুলো শুধু শুনুন, আমি কিছুক্ষণ জাস্ট চুপ করে থাকছি। জানি না গ্র্যাব করতে পারবে কিনা। দেখুন, ওয়াও, স্বর্গ, এটাই স্বর্গ। জুলুকের উচ্চতা সি লেভেল থেকে মূলত 9400 ফিট উপরে, তাই সেখানে যাওয়ার জন্যই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। লাগেজগুলোকে গাড়ির মাথায় এইভাবে বেঁধেই নিয়ে যেতে হয়। अभी सात डिग्री दिखाई दे रहा है। दीपक जी 7 डिग्री 7 क्या बोल रहे हैं सर जी? जुलूक में जी टेम्परेचर 7 अभी 7 है। জুলুকের জন্য এখন রওনা দিয়ে দিয়েছি। অবশেষে আমরা রংপো খোলাকে পেছনে ছেড়ে এবার জুলুকের দিকে। গাড়িতে অসাধারণ সিকিমিজ নেপালি গান চলছে, একটা অসাধারণ পরিবেশ। জুলুক এখান থেকে রংপো খোলা থেকে মূলত 38 কিলোমিটার্সের দূরত্বে, আর জুলুকের হাইট ফ্রম সি লেভেল হচ্ছে 9400 ফিট উপরে। যেতে যেতে জুলুকের সম্বন্ধে আরও ডিটেলস আমি কনভে করতে থাকবো, আপনারা সাথে থাকুন, ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। বিশ্বাস করুন, রংপোখোলাকে পিছনে ছেড়ে এগিয়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কখনো কখনো সিচুয়েশন হয়তো এরকমই হয় দ্যাট উই হ্যাভ টু লেট গো। তাই রংপোখোলাকে পিছনে ফেলে আমরা জুলুকের জন্য রওনা দিলাম। রংপোখোলা থেকে জুলুকের দূরত্ব হলো
38.3 কিলোমিটার। যদিও বা পাহাড়ি রাস্তায় এইটুকু ডিস্টেন্স কিন্তু অনেকটাই। অতএব এই ডায়েরি লেখার সৌন্দর্য, এই জার্নির সৌন্দর্য আপনারা এভাবেই ভার্চুয়ালি উপভোগ করতে থাকুন। চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, গাড়িতে নেপালি গান চলছে, অসাধারণ গাড়ি চলছে, পিছনে সবাই বসে আছে দেখো। কেমন এনজয় করছে সবাই? তাহলে দিদান কেমন লাগছে? আরে বাবা, বাবা কি খবর? তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আজকে এই যে আমরা প্রায় 10,000 ফিট উপরে যাব, আমাদের সাথে দিদানও যাচ্ছে। দিস ইজ এ রিয়েলি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, কোনো কথা হবে না। সিল্ক রুটের এই ট্রিপ যদি আপনারা আমার এই আইটিনারি ফলো করে চলেন, তাহলে কিন্তু বহুবার এই ট্রিপের মাঝখানে আপনারা রংলি মার্কেটের উপর দিয়ে যাবেন। আমি বলবো ইট উড বি আ গ্রেট অপশান যদি আপনারা রংলিতে একটু পার্কিং চার্জেস দিয়ে দাঁড়িয়ে কিছুটা মার্কেটিং করে নেন। আমরা এখন রংলি বাজার ক্রস করছি। আমরা এই মুহূর্তে এখন রংলি বাজার ক্রস করলাম। তো রংলি বাজার কিন্তু একটা বেস্ট প্লেস যেখান থেকে আপনারা সুভিনিয়ার্স কালেক্ট করতে পারবেন। উলেন গার্মেন্টস, শোপিস, এখানকার চকলেটস ইত্যাদি এইসব এই জিনিসগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন। রংলির পর থেকে রাস্তা কিন্তু একদম পুরো ফ্রেশ রাস্তা। এই মুহূর্তে রংলি থেকে বেরিয়ে জাস্ট একটুখানি একটা ওই গাড়ির টায়ার ফায়ারের দোকানে দাঁড়িয়ে আছি এখানে। কারণ যতটা উপরে আমরা যাবো জুলুকে, ওখানে গিয়ে কোনো রকম দোকানপাট কিচ্ছু পাওয়া যাবে না। তো টায়ার প্রেশার ইত্যাদি সব কিছু চেক করিয়ে নেওয়া হচ্ছে, যাতে সামনে রাস্তায় গিয়ে কোনো রকম প্রবলেম না হয়। সোফার চারিপাশটা যেদিকেই দেখছি সেদিকটাই ভালো, অসাধারণ। জুলুক পৌঁছানোর যে রাস্তা অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে, সেই রাস্তা অতি দুর্গম। অতএব দীপকজি আমাদের সাজেস্ট করলেন যে আমরা এই গ্যারেজে দাঁড়িয়ে চাকাগুলোকে একটু চেক করিয়ে নিই, কারণ আমরা যত উপরে উঠতে থাকব আমাদের এই রকম যে সার্ভিস প্রোভাইডিং যে স্টেশনসগুলো আছে সেগুলো কিন্তু ওখানে সেভাবে থাকবে না। অতএব আমাদের সেটা মাথায় খেয়াল রেখে আগে থেকে যাবতীয় সার্ভিস করিয়ে নিতে হবে। পাহাড়ে এলে কেন জানি না আমার তো অন্তত পাহাড়ি গান শুনে গাড়ি চড়তে বেশ লাগে। আপনাদের কেমন লাগে বন্ধুরা? কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদেরও কি পাহাড়ি গান শুনতে ইচ্ছে করে? ভিডিওটা একটু লেন্দি মনে হতে পারে, কিন্তু কেন জানি না আমি সংক্ষিপ্তভাবে ব্লগ এডিট করার অনেক চেষ্টা করেছি, পারিনি বন্ধুরা। पता है सर जी, इसका नाम देवराली बोलते हैं। इसमें इसका भी एक स्टोरी है। जैसे कि एक लामा होता है ना सर, मॉन्क, वो मॉन्क मरा भी नहीं, गायब हो गया था। अभी जो भी आप लोग इधर उधर से चलते हैं ना सर, वहाँ पूजा करके ही चलते हैं। আচ্ছা, ঘুরে বেড়ানোর আর এক নাম হয়তো শিক্ষা। কত তথ্য সংগ্রহ করছি, এবং আমি সত্যি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি যে সেগুলো আমি আপনাদের সামনে এইভাবে তুলে ধরতে পারছি। ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। এই সিল্ক রুট ট্রিপের কিন্তু বেশিরভাগটাই এরকম রাস্তার মধ্যে জার্নিটাই হচ্ছে একটা খুব বড় পার্ট। অলমোস্ট বেশিরভাগ পার্টটাই রাস্তায় কাটে। জাস্ট আমরা যেমন দেখলেন নাইট স্টে করছি একটা জায়গায়, সেটা একটা। আদারওয়াইজ মোস্ট অফ দ্য প্লেসেস যা সাইট সিং আছে এই যাত্রাপথের মধ্যেই কাটবে। এইটাই হচ্ছে সিল্ক রুটের ট্রিপ, বা সিল্ক রুটের ট্রিপ প্ল্যানটা এইভাবেই হয়। তো এই যদি মানে আপনারা যারা আছেন ধরুন যে জার্নিটাকে অনুভব করতে চান, তাহলে দিস ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপস এভার। আমার তো শুরু থেকেই জাস্ট এখন একটা দিন আমরা ক্রস করেছি, আজকে দ্বিতীয় দিন, তো আমার এখনই এত ভালো লাগছে। আর
মানে ভগবানের কৃপায় ওয়েদারটাও ঠিক হয়ে গেছে, এত সুন্দর ওয়েদার। আমরা ওখান থেকে পুরো বৃষ্টি নিয়ে এসেছিলাম, এনজেপিতে এসেও মানে একদম কি বলবো রেনফল পুরো, কিন্তু এখানে এসে এত সুন্দর ওয়েদার, সানলাইট চারিদিকে, ইটস সো রিফ্রেশিং, খুব ভালো লাগছে। চারিপাশে পাহাড়, আঁকা বাঁকা রাস্তা, অসাধারণ। পাহাড়ের এই মায়াবী রূপ দেখে, এই বৃহৎ সৌন্দর্য দেখে কেন জানি না বারে বারে আমার তো এটাই মনে হয়েছে যে আমাদের কত কিছুই না বলার থাকে, কত ভাব প্রকাশ করার থাকে, কিন্তু সবটা হয়ে ওঠে কি? আমরা সবটা বলে উঠতে পারি না, সবটা প্রকাশ করতে পারি না, কিন্তু মনের কোনো এক কোণে যেন সেই ভাব প্রকাশগুলো রয়েই যায়। ঠিক এই রকম এক সৌন্দর্যের সামনে আমরা যখন আসি, খুব ইচ্ছে হয় একবার অন্তত সেই কথাটা বলি। বিশ্বাস করুন, আমার প্রত্যেক মুহূর্তে সেই কথাটি বলার খুব ইচ্ছে হচ্ছিল যে তুমি এত সুন্দর। এখন এই মুহূর্তে আছি লিংথামে, এবং লিংথাম চেকপোস্ট, এখান থেকেই আমাদের যে পাসগুলো আছে সেই মানে আমাদের পারমিটগুলো এখান থেকে ক্লিয়ার করাতে হবে। তো পারমিটের জন্য আমাদের কিন্তু 600 টাকা লাগছে, ক্যাশ দিতে হবে এখানে এসে। এখানে লিংথাম পুলিশ আছে, তো সামনেই চেকপোস্ট, ওখানে ড্রাইভার দাদা গিয়ে টাকাটা দিয়ে আমাদের পারমিটগুলো ওখানে দেবে, তারা ক্লিয়ার করবে, তারপরেই আমরা এখান থেকে এগোতে পারবো। এটাই হচ্ছে এখানকার নিয়ম, যেহেতু এটা মানে বর্ডার এরিয়া, চায়নার পাশেই এই বর্ডার এরিয়া, তো সেই কারণে কিন্তু এখানে এই পারমিটের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেমনটা আগেও বলেছি আমি। তো এইটা মাথায় রাখতে হবে সিল্ক রুটে আসলে। পূর্ব সিকিম জেলায় রংলি ব্লকে অবস্থিত লিংতাম হলো একটি ছোট্ট অসাধারণ সুন্দর গ্রাম। আর বিশ্বাস করুন, লিংথামকে জুলুক যাওয়ার পথে যতটুকু চোখের সামনে দেখতে পেয়েছি, আমার মনে হচ্ছিল একটা গ্রাম, একটা অফবিট প্লেস এত সুন্দর হতে পারে। এবং এই লিংথামেই কিন্তু আপনাদের পারমিট শো করে জুলুকে রওনা দিতে হবে। যতটা রাস্তা এখন দেখলেন কভার করে এলাম, এবং এখন এই যে এখানে দাঁড়িয়ে আছি চেকপোস্টে, পুরোটাই লিংথাম। এবং এই ট্রিপের মধ্যে যে কটা আমরা এইরকম এই যে জায়গা কভার করছি, তো সবকটাই কিন্তু এরকম ছোট 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 একটা করে গ্রাম। প্রত্যেকটা এরকম নয় যে একটার থেকে একটা কোনো কম্পেয়ার করতে পারবেন ওরা কিছু। ইচ অ্যান্ড এভরি ভিলেজ ইজ সো বিউটিফুল। জুলুকও সেরকমই একটা গ্রাম। এই সিরিজটি তৈরি করার সময় আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে এই সিল্ক রুটের মধ্যে যে অফবিট প্লেসেসগুলি আছে, কিংবা পূর্ব সিকিমে যে অফবিট প্লেসেসগুলি আছে, সেগুলো নিজেদের মধ্যেই অন্যতম, নিজেদের মধ্যেই বিশেষতম এক একটি জায়গা। তাই আমি অন্তত এটা বলবো যে প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা সোলো ডেস্টিনেশন বা সিঙ্গেল ডেস্টিনেশন হিসেবে ট্রিট করা যেতেই পারে। আপনারা প্রত্যেকটি জায়গা কিন্তু আলাদাভাবেও এক্সপ্লোর করতে পারেন। এখন আমাদের মেন উদ্দেশ্য তো জুলুক, কিন্তু মাঝপথে যেমন হয় যে এই ট্রিপটার মাঝখানে এই মেন ডেস্টিনেশনসগুলো পৌঁছাতেই কিন্তু রাস্তার মাঝে মাঝে সাইট সিনস থাকে। তো সেই রকমই একটা জায়গা হচ্ছে কিউখোলা। কিউখোলায় আমরা যাব এখন, এখান থেকে 25 কিলোমিটারের দূরত্বে সেই জায়গাটা। সেই কিউখোলায় গিয়ে দেখা হবে। কিউখোলায় অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টসের অপশানস আছে, তো সেইগুলো ওখানে গিয়ে দেখছি কতটা কি ট্রাই করা যায়, দেখা যাক, চলো। আগেও বলেছি, আবারও বলছি, ঘুরে বেড়ানোর মধ্যে কিন্তু একটা বিশেষ শিক্ষামূলক ব্যাপার লুকিয়ে থাকে, এবং কিছু শেখার মধ্যে কিন্তু একটা দারুণ মজা লুকিয়ে থাকে। আমি অন্তত এটাই ফিল করি, আমার শিখতে ভালো লাগে। তাই জন্যই এই জায়গাটা কিন্তু ভিডিওর খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। এখন এই মুহূর্তে চলে এসেছি কিউখোলায়। এখানে একটা ফলস আছে যেখানে ছবি টবি তুলতে পারবেন, আর এদিকে চা খাবারের দোকান আছে। জিপলাইনের জায়গাটাও কিন্তু অ্যাকচুয়ালি এইখানে। তো চলো গিয়ে কথা বলি যে জিপলাইনের জন্য এখানে কি খরচাপাতি আছে, দেখা যাক কিছু একটা ট্রাই করা যায় কিনা। ওই জায়গাটায় গিয়ে কিন্তু ছবি তোলা যায়। ওইখানে একটা ফলস আছে, এই ফলসটার এক্স্যাক্ট নাম জানি না, জিজ্ঞেস করে জানার চেষ্টা করছি। সো দিস ইজ কিউখোলা অ্যাকচুয়ালি। রংলি থেকে কিউখোলা ফলসের দূরত্ব মূলত 13.4 কিলোমিটার, অনলি 13.4 কিলোমিটার। এইটুকু ডিস্টেন্সের মধ্যে রংলি থেকে এত সুন্দর একটা জায়গা, যেখানে জিপ লাইনিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের অপশান আছে। জিপ লাইনিংয়ের জন্য মাত্র 200 টাকা জনপ্রতি ওরা চার্জ করে থাকে। এবং সৌভাগ্যের ব্যাপার ছিল যে আমিও জিপ লাইনিং ট্রাই করেছি। ভিডিওটি দেখতে থাকুন।
এখানে অ্যাকচুয়ালি জিপলাইন করার জন্য ওরা জনপ্রতি 200 টাকা করে নেয়, ওইখান থেকে এই অবধি নিয়ে আসবে, সেটার জন্য 200 টাকা। জলও সেরকম খুব একটা নেই, দেখা যাক মা ওরা কোথায় বসেছে একটু দেখে গিয়ে। চলো যাবে কি ট্রেনে? এইখান থেকে এই অবধি নিয়ে যাবে। হ্যাঁ, কত টাকা? 200 টাকা যাবে? দেখি লোকটা আসুক। জল এখন খুবই কম আছে, তো এখান থেকে ওই দিক থেকে অ্যাকচুয়ালি ওখান থেকে যাওয়ার ওখানে জায়গা আছে, ওই যে ওনারা গিয়ে ওখানে ছবি তুলছে, ওখানে গিয়েও ছবি তোলা যেতে পারে। এই জায়গাটা খুব পিছলা, তো এই জায়গাটা একটু দেখে গেলে সেটা একটু আনশিওর ছিলাম যে আদৌ উপরে যাবো কি যাবো না, বাট অবশেষে ঠিক করেই নিলাম যে চলো জিপ লাইনিংয়ের এক্সপিরিয়েন্সটা করাই যাক। যদিও খুব একটা বেশি ডিস্টেন্স নয়, এই পার থেকে ওই পারে নিয়ে যাবে। ওরা 200 টাকা চার্জ করছে, ক্যাশ দিতে হয়, অনলাইন নেয় না। তো ভিডিও বানাতে এসছি যখন, এই এক্সপিরিয়েন্সটা তো করতেই হবে। ও চারিপাশটা দেখো, এখান থেকে অ্যাকচুয়ালি এই যে এই পাশ থেকে ওইদিকে নিয়ে যাবে। এখানে এই রকম সিঁড়ি আছে, ফাইনালি তোমাদের ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত জিপ লাইনিং করতে চলেছে। অনেকটাই উপরে চলে এসেছি। হ্যাঁ, দাদা আমাদের সাথে, উনি এখানে এই জিনিসটা অ্যারেঞ্জ করে থাকে। চলিয়ে পর यहाँ पे पकड़े? ओके, देखिए पूरा बैठिए, सर सीधा करें, हाथ नहीं छोड़ना, ठीक है? ठीक है। ओह मैन, कैसा लगा? मस्त, मजा आ गया? एकदम लाइफ टाइम एक्सपीरियंस ले लिया भैया। चलिए शुरुआत इसी से करते हैं। थैंक यू सो मच। नीचे जाके पे करते हैं ना? ठीक है, थैंक यू सो मच। चलिए, आपका नाम क्या है? मेरा नाम मिलन है। मिलन है। मिलन भाई से मिलकर भी बहुत अच्छा लगा। चलिए आते हैं भैया। এটাই ছিল জিপ লাইনিংয়ের এক্সপিরিয়েন্স। ज़िंदगी में एक बार जहाँ भी ऐसा मौका मिले, जिप लाइनिंग हो, बंजी जंपिंग हो, कुछ भी हो, मौका तो एक बार लेना ही चाहिए। और मौका मिले तो उस मौके का सद्व्यवहार करना चाहिए। ऐसा मेरा राय है। बहुत मजा করলাম। এইটুকু ডিস্টেন্স হট করে শেষ হয়ে গেল, বাট ম্যান ইট ওয়াজ এ হেল অফ এক্সপিরিয়েন্স। তো জীবনে এই ধরনের মুহূর্তগুলোকে কখনো সুযোগ ছাড়তে নেই। এখানে অনেক এরকম খাবার দাবারের দোকান আছে। সব থেকে ভালো লাগে হিল স্টেশনে আসলে ওদের এই ছোটো ছোটো ফুলের কাজগুলো এত সুন্দর। ওই পারে কিন্তু একটা ওয়াটারফল আছে, ওই যে ওয়াটারফলটা যেটা দেখালাম। তো এখানে আসলে অবশ্যই ছোট হতে পারে জিপ লাইনিংটা, বাট প্লিজ টেক দিস এক্সপিরিয়েন্স, নয়তো কিন্তু মিস করে যাবেন। এটা অসাধারণ। এখানে যে ওয়াটারফলটা আছে সেইখানে যাওয়ার একটু চেষ্টা করছি। তো ওখানে গিয়ে যদি কিছু শর্টস নেওয়া যায়। এখানে জুতো ভিজে যাবে ভাই, যাবো কি করে। অলরাইট, চলিয়ে।
মনে ইচ্ছে থাকলে সব কিছু করা যায়, এইটা কিন্তু বুঝতে পারছি আমি। চলে এসেছি এখন অ্যাকচুয়াল যে ওয়াটারফলটা, এই যে পিছনে এক্স্যাক্টলি এই যে ওয়াটারফলটা আছে। জল এই মুহূর্তে খুব কম আছে, বাট স্টিল এগুলোই সৌন্দর্য, এগুলোই দেখার এখানে। আর আমি ঠিক এলাম হচ্ছে ওইখান থেকে জিপলাইন করে এদিকে। সো ইফ ইউ এভার কাম টু দিস প্লেস কিউ খোলা, তাহলে জিপলাইন করাটা ইজ এ মাস্ট। অ্যান্ড হিয়ার ইজ ওয়াটারফল। কি সুন্দর তাই না? জাস্ট লুক এট দি এন্টায়ার ভিউ। ওয়াও, নাইস। চলো जी सिंगर है। हाँ जी सर जी, अरे वाह। हम प्रोफेशनली म्यूजिशियन हैं, कोलकाता में म्यूजिक लेके ही काम करते हैं। बहुत बढ़िया बात है तो हाँ? हाँ सर जी। गाना सुन लीजिए आप, ठीक है। कैसा लग रहा है? কিউ খোলাকে এখন পিছনে ফেলে আমরা এখন এগোচ্ছি জুলুকের দিকে। আর এই কিউ খোলা থেকে জুলুকের অবধি রাস্তাটা কিন্তু অলমোস্ট এরকম অফ রোডই থাকছে, তো একটু উবর খাবর রাস্তা আছে, তার মধ্যে দিয়েই যাচ্ছি। আস্তে আস্তে আমরা যাব, ওখানে পৌঁছে উইল টক অ্যাবাউট জুলুক প্লেসটার সম্বন্ধে আপনাদের ডিটেল করব, আর চারিপাশটা ঘুরে পুরো সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন মানে যে রেঞ্জ দিয়ে যাচ্ছি প্রায় কিন্তু অনেকটা উপরে চলে এসেছি, এবং মেঘগুলো মনে হচ্ছে পুরো একদম কাছে একদম। সত্যি এই অনুভূতিগুলোর কোনো আলাদা করে ব্যাখ্যা হয় না, এগুলো শুধু অনুভব করতে হয়, ফিল করতে হয়। এগুলো রিয়েলি অসাধারণ, দুর্দান্ত। আমার এই খামখেয়ালি মন আবারও ভুলে যাচ্ছিল যে ডায়েরিতে ঠিক কী লেখা উচিত এই সৌন্দর্য দেখার পরে। তারপরে আমরা এখন চলে এসেছি পাদামচেন চেকপোস্টে। এখানেও পারমিট শো করতে হবে। পারমিট শো করতে দীপকজি চলে গেছেন, এখান থেকেও পারমিটটাকে পাস করাতে হবে। রংলি থেকে মাত্র 14 কিলোমিটারের দূরত্বে অবস্থিত পাদামচেন 8,000 ফিট উপরে অবস্থিত এই গ্রামটি একটি অসাধারণ সুন্দর গ্রাম, যেখানেও কিন্তু স্টে করা যায়। যা যা শুরু পাদামচেনের হাইট কিন্তু সি লেভেল থেকে বা গ্রাউন্ড লেভেল থেকে 8,000 ফিট উপরে। তো আমরা প্রায় এখন 8,000 ফিট উপরেই আছি, প্রায় জুলুকের কাছাকাছি চলে এসেছি। জুলুকে গিয়ে দেখা হবে। এখন এই রাস্তার সৌন্দর্য আপনারা নিতে থাকুন, ভার্চুয়ালি নিন। কিন্তু আমি বারবার বলছি এই ভিডিওটাতে যে জুলুক এখান থেকে একটা ইনফরমেশন দেওয়ার, এখান থেকে মাত্র 10 কিলোমিটার, আর 10 কিলোমিটার পরে আমরা জুলুকে ঢুকে যাব। তো এটা বলছিলাম যে এই জিনিসগুলোকে ফিল করার জন্য, এই ওয়েদার বলুন বা এই এনভায়রনমেন্ট বলুন, এই সৌন্দর্যটাকে পুরো ফিল করতে হলে কিন্তু এখানে ফিজিক্যালি আসতে হবে। শুধুমাত্র ভার্চুয়ালি দেখলে হবে না, ভার্চুয়ালি অবশ্যই দেখুন, কিন্তু এই জায়গাটায় ফিজিক্যালি অবশ্যই আসুন আপনারা। অসাধারণ। সিল্ক রুট আসার মূলত দুটি সময় আছে, এক হচ্ছে মার্চ মাস থেকে জুন মাস অবধি, এবং আরেকটি হলো সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই মাসের মধ্যে আপনারা যদি এখানে আসতে পারেন তাহলে সিল্ক রুটের অ্যাকচুয়াল সৌন্দর্য কিন্তু আপনারা দেখতে পাবেন, আপনারা অনুভব করতে পারবেন সিল্ক রুটের সৌন্দর্য, সিল্ক রুটের এই মায়াবী রূপ। সময় বইছিল তার তালে, আর আমাদের গাড়ির চাকা ধীর গতিতে আস্তে আস্তে জুলুকের দিকে পাড়ি দিচ্ছিল। যত উপরে আমরা উঠছিলাম, যত উচ্চতায় আমরা পৌঁছাচ্ছিলাম, ততই যেন হিমশীতল হাওয়া আমাদের গ্রাস করছিল। কিন্তু মনের জোর থাকলে কি না করা যায় বন্ধুরা, তাই না? সেই মনের জোর নিয়েই এই রকম উবড়খাবড় রাস্তা অতিক্রম করে আস্তে আস্তে আমরা জুলুকের দিকে পাড়ি দিতে শুরু করলাম আবারও। এখন জুলুক থেকে প্রায় 6 কি 8 কিলোমিটার দূরে আছি, আর এখানে এখন টেম্পারেচার অ্যারাউন্ড ওই 6-7 ডিগ্রিজ মতন। কটা বাজে? ঘড়িতে বাজে 12:05। আর এখানে এখন একটা ইকো নেচার পার্ক বলে একটা ভিউ পয়েন্ট আছে, তো ওই ভিউ পয়েন্টেই নিচে যাব, নিচে গিয়ে ভিউ পয়েন্টটা ঘুরে দেখাবো। চলো। পাদামচেন ও জুলুকের মাঝে অবস্থিত এই ইকো নেচার পার্ক একটি অসাধারণ দর্শনীয় স্থান, যেখান থেকে
একটি অসাধারণ ভিউ পয়েন্ট আছে, যেখানে কিন্তু আপনারা ইস্টার্ন হিমালয়ান রেঞ্জটা খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। যদিও আমাদের ভাগ্য তখন সাথ দেয়নি, তখন অনেকটাই কুয়াশা ছিল, তাই আমরা ইস্টার্ন হিমালয়ান রেঞ্জটা পুরোপুরি ক্লিয়ারলি দেখতে পাইনি। পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এই নেচার পার্কটা, ভিউ পয়েন্টটাও সেরকম। এখান থেকে হেঁটে এখন নিচের দিকটা একটু যাবো, যেখান থেকে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টটা আছে। বেশ ঠান্ডা তো ভালোই লাগছে, আর আই গেস এদিক থেকেও রাস্তা আছে, এখান থেকেও নামা যায় আই গেস। দেখা যাক, চলো। শান্ত জায়গা, একদম পুরো শান্ত, ইটস টোটালি সাইলেন্ট। এখানে কিন্তু জায়গায় জায়গায় এরকম বসার জায়গাও আছে, তো আপনারা বসতে পারেন। আর খুব বেশি বয়স হলে বা যাদের ধরুন হাঁটুর একটু সমস্যা আছে, তারা এখানে না আসাই ভালো। ওয়াও, এখানে একটা এরকম দোলনাও আছে। হ্যাঁ, লাভলি। পুরো জায়গাটা যেমন একটা বেশ সাইলেন্ট একটা ব্যাপার আছে, তেমন এই জায়গাগুলোর মধ্যে কিন্তু খুব একটা বেশ স্পুকি মতন ব্যাপার থাকে, তাই না? ও, পুরো চুপচাপ একদম, কোনো একটা সাউন্ড নেই। এতটাই ঠান্ডা, জ্যাকেট কিন্তু ভিজতে শুরু করেছে এখানে। সিঁড়িগুলো বেশ উঁচু, বুঝে শুনে নামতে হবে। চারিপাশটা দেখতে থাকুন খালি, এই লম্বা লম্বা পাইন ট্রিজ। ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা, নাইস। अभी ना आएगा मज़ा। वाह, পুরো জায়গাটাতে তো পৌঁছে গেলাম, কিন্তু ভিউ পয়েন্টটা এক্স্যাক্টলি কোন জায়গাটা, আই গেস ওই নিচটায় হবে ভিউ পয়েন্টটা। তো ভিউ পয়েন্টটা কোথায়, বেশ একটা অ্যাকচুয়ালি এখানে এসে কিন্তু টোটালি মনে হবে যে এরকম নিচে দেখে কিন্তু নামতে হবে, কারণ একটা পা পিছলে গেলেই কিন্তু পুরো একদম মানে অক্কা পুরো, ঠিক আছে, কেল্লা ফতে। নামবো নিচটায়, ও মাই গড, আই গেস ওই জায়গাটা আছে। নামবো কীভাবে সেটাই ভাবছি। না, রিস্ক নিয়ে লাভ নেই, না তো চলো একটা রিস্ক নেওয়াই যাক। ফাইনালি রাস্তাটা কোনো রকম, এখানে যে ট্রেলটা আছে এই ট্রেলটা কিন্তু এরকম একটু বুঝে শুনে নামতে হবে। বাপরে, কন্টিনিউয়াস কথা বলতে পারছি না, কারণ আমাকে টোটালি কনসেন্ট্রেট করতে হচ্ছে রাস্তার দিকে। শেকড় আছে নিচে, শেকড়গুলো যেভাবে ইয়ে হয়ে আছে সেটা কিন্তু হাত জমে যাচ্ছে, হাত পুরো ফ্রিজ একদম। গ্লাভসটা পরে আসলে ভালো হতো। ও মাই গড। হ্যাঁ, ফাইনালি চলে এসেছি ভিউ পয়েন্টে। সো দিস ইজ দি ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি। এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট। ওফ, লাভলি ভাই, এগুলো কি অসাধারণ, অসাধারণ, মানে চূড়ান্ত, এত সুন্দর, লাভলি, কি সুন্দর দেখুন। মাই গড, ওখানে মেঘ হয়ে আছে বলে ওই পাহাড়গুলো অ্যাকচুয়ালি আমরা মানে খালি চোখে অনেক কাছে দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে। ক্যামেরায় তো সেইভাবে ধরা পড়বে না, বিশেষ করে এইরকম একটা ক্যামেরায়,
আর একটু বেটার ক্যামেরা হলে আরও ভালো দেখাতে পারতাম, এবং আগামী ভিডিওগুলো আমি প্রমিস করছি সেইগুলো আমি চেষ্টা করব। আপনারা এখন এইটা জাস্ট এনজয় করুন। ওই যে দূরের ওই পাহাড়, ওই রেঞ্জটা পুরো, এটাই হচ্ছে মানে ইস্টার্ন সিকিম রেঞ্জটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই ইস্টার্ন সিকিম রেঞ্জটা ইনক্লুডিং কাঞ্চনজঙ্ঘা, রংলি সাব ডিভিশনের পাকিয়ং ডিস্ট্রিক্টে অবস্থিত। জুলুক হলো একটি ছোট্ট গ্রাম যার উচ্চতা হচ্ছে সি লেভেল থেকে 9,400 ফিটস, অ্যাপ্রক্সিমেটলি 10,000 ফিটস উপরে। এবং এখান থেকে ইস্ট সিকিমের যে হিমালয়া রেঞ্জটা আছে পুরো দেখা যায়, ইনক্লুডিং আমাদের কাঞ্চনজঙ্ঘা। তো আমরা সেইটাই এখন এক্সপিরিয়েন্স করতে যাব। তো যাতায়াতের পথে এইটা হচ্ছে একটা নেচার পার্ক, একটা ভিউ পয়েন্ট, অসাধারণ লাগছে উফ। এবং এখানে বলে রাখি, জুলুক কিন্তু কালিম্পং এবং তিবেতের মাঝখানে একটা ট্রেডিং সেন্টার ছিল, একটা চেকপোস্ট, যেখান থেকে সিল্ক রপ্তানি হতো তিবেত এবং কালিম্পংয়ের মাঝে। তো এইটা হচ্ছে জুলুকের একটা স্পেশালিটি, এবং সেই যে রাস্তা দিয়ে আসা হতো সেই রাস্তাটার নামই হচ্ছে সেই কারণে সিল্ক রুট। আর আরেকটা কথা এখানে যেটা বলে রাখার, সেটা হলো গিয়ে যে জুলুকের উচ্চারণটা ইটস অ্যাকচুয়ালি জুলুক, ঝুলুক বা জুলাক, এরকম অনেক ধরনের উচ্চারণ আছে। এবং 1959 অবধি কিন্তু এই রাস্তাটি ইউজ করা হতো ওই বিজনেস ট্রেডিংসের জন্য। তো সেই রাস্তাটা হচ্ছে জেলেপ লা হয়ে আসে। লা মিন্স পাস, জেলেপ হচ্ছে জায়গাটার নাম। অসাধারণ, এগুলো আপনারা ফিজিক্যালি এসে এক্সপিরিয়েন্স না করলে মোটেই ভালো লাগবে না। ক্যামেরায় কতটা আর বোঝানো যায় বলুন, যতক্ষণ না আপনারা খালি চোখে এইভাবে দেখছেন। মাই গড, রেগুলার অভ্যেস না থাকলে যেটা হয়, এতটা এরকম উতার চড়াও করলে কিন্তু তখন দমের ঘাটতি হচ্ছে ওই কি, বাট অসাধারণ লাগছে। বাবা ওখানে চলে এসছে, চলো জিজ্ঞেস করে নেওয়া যাক কেমন লাগছে বাবার। কেমন লাগছে বাবা? পাহাড় তো আমাদের সুন্দর লাগে, একদম পাহাড়টা যেহেতু আমাদের ভালো লাগে, একটু বেশিই ভালো লাগে। এক্স্যাক্টলি। তো সেখানে আমি এই মুহূর্তে পূর্ব সিকিমে দাঁড়িয়ে, ইস্ট সিকিমে। পূর্ব সিকিমটায় আমার এই প্রথমবার আসা, ওকে, যেটা সিল্ক রুট। হ্যাঁ তো এক্স্যাক্টলি। সিল্ক রুটে এসে সিল্ক রুটে পৌঁছানো, তার মধ্যে কিছু রাস্তা কনস্ট্রাকশন চলছে, তো সেখানে কিছু প্রতিকূলতা প্রতিবন্ধকতা সেগুলো থাকে, কিন্তু কিছুটা অফরোড পেলেও অলমোস্ট ভালোই পেয়েছি আমরা এবং সুন্দর। পূর্ব সিকিমে এই জায়গাটা, এটাকে সিল্ক রুট বলা হয়। তো এটা সিল্ক রুটের ডিটেল প্রত্যেকটা মানুষের কাছে আছে, অনেক ভিডিওতে এগুলো থাকবে এবং আপনারা গুগল সার্চ করেও পেয়ে যাবেন হোয়াট ইজ সিল্ক রুট অ্যাকচুয়ালি। তো সিল্ক রুটটা এটা পুরনো প্রাচীন, যদি আমাদের সভ্যতাকে খেয়াল করা হয়, তো চীন, তিব্বত, আফগানিস্তান এবং এই রাস্তাটা, এটা একটা যোগাযোগের মাধ্যম, যেখান থেকে ওই রেশম শিল্প যেটাকে বলা হয়, তো সিল্ক ব্যবসাকে কেন্দ্র করে এবং অন্যান্য একটা বাণিজ্যিক পথ। এটা যদি খুব সহজ করে বলতে হয়, এই পূর্ব প্রাচীনকালে যে ব্যবসা বাণিজ্যের যে এই পথটা, দীর্ঘ পথ পরিক্রমাটা এই সিল্ক রুটটা। তা সিল্ক রুটের সেই জায়গাটা যেটা এখন আছে নাথুলা পাস, যেটা চীনের বর্ডার, এবং সেই জায়গা থেকেই ব্যবসা বাণিজ্যগুলো চলতে থাকতো। শুধুমাত্র রেশম শিল্প ছিল না, তার সঙ্গে অনেক কিছু বাণিজ্যিক আদান প্রদান লেনদেন হতো। এবং সেটার এই যে আজ আমরা যেখানে পৌঁছাচ্ছি, আর একটুখানি বাকি আছে, এই জায়গাটা হচ্ছে জুলুক। তা জুলুকটা হচ্ছে ট্রানজিট পয়েন্ট। এইটাকে বেস করে ট্রানজিট পয়েন্টটা কি? ট্রানজিট পয়েন্টটা এটা হচ্ছে কি, কোনো জায়গা, দুটো জায়গার মধ্যে কিংবা অনেকগুলো জায়গার মধ্যে একটা অবস্থান, যেখানে মাঝখানে বিশ্রাম নেওয়া যায়, যেখানে বসে অন্যান্য বিজনেসের কথা এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের যে মাঝখানের যে জায়গাটা, অবস্থানটা, সেটাকেই ট্রানজিট পয়েন্ট বলা হয়ে থাকে। ঘড়িতে বাজে প্রায় 12টা 25, আর আমরা এখন উপর দিকে যাচ্ছি। ক্যামেরার ব্যাটারিও প্রায় কমে এসছে। এখন আপাতত জুলুকের দিকে এগোতে এগোতে ক্যামেরাটাকে একটু চার্জ করে নিতে হবে। জুলুকে গিয়ে
যা সিন সিনারি আছে দেখাবো। ও মাই গড, আর একটা কথা অবশ্যই বলবো, এত সুন্দর সুন্দর জায়গা আছে, জায়গাগুলো এসে তবুও দেখতে পাই প্লাস্টিকের বোতল, নোংরা র্যাপার্স ইত্যাদি এগুলো ছড়িয়ে পড়ে আছে। পৃথিবী এত কিছু দিয়ে রেখেছে, আমরা স্টিল নোংরা করি। তো উই ক্যান বি আ লিটল বিট বেটার, আই থিঙ্ক সো। আর একটু বেটার করতেই পারি আমরা, এগুলো না করলেই পারা যায়, এটা মাথায় রাখবেন। জুলুক, থাম্বি বা নাথাংয়ের মতন জায়গায় আসার আগে আমাদের কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমাদের অক্সিজেন লেভেলস বা প্রেশার, ব্লাড প্রেশার, ব্লাড সুগার এগুলো একেবারে প্রপারলি চেকড আপ আছে কিনা। কারণ যত উচ্চতায় আপনারা উঠবেন আপনাদের শরীর কিন্তু ডিফারেন্টভাবে রিয়্যাক্ট করতেই পারে। অনেক সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। তাই একটা রেগুলার চেক আপ করিয়ে নেওয়া আমার মনে হয় খুব ভালো হবে এখানে আসার আগে। আমরা জুলুক পৌঁছে গেছি, বেশ ভালোই ঠান্ডা আছে, জামা কাপড় পরা আছে বলে অতটা মনে হচ্ছে না। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর চারিপাশটা এখানে যেমন দেখলেন পুরো একদম কুয়াশা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে সামনে 6 ইঞ্চি 7 ইঞ্চি 10 ইঞ্চির মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা, একদম ফগই পুরো। আর বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে। বাইরেটা জাস্ট দেখুন, পুরো কুয়াশা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে, বুঝতে পারছেন? দারুণ দারুণ, কিছু দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু এইটারও একটা মজা আছে। এই যে সামনে কুয়াশা হয়ে আছে, দিস ইজ এ হেল অফ অ্যাডভেঞ্চার। এরকম সেই বাবা মনে আছে আমরা পেলিংয়ে গেছিলাম, সেই রাতে বৃষ্টি হচ্ছিল, তখন ওরকম কিছু দেখা যাচ্ছিল না। মানে তো প্রত্যেকটা জার্নিরই একটা আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয়। কখনো আমরা প্রচুর সানলাইট পেয়ে যাচ্ছি, আবার কখনো এরকম মেঘলা থাকছে, কুয়াশা থাকছে। ইটস অল পার্ট অফ আ জার্নি, যেমন আসবে তেমন এনজয় করতে হবে। হ্যাঁ, জুলুকে পৌঁছে গেছি, এক্স্যাক্ট এখন জুলুকে আছি। আমাদের যে হোমস্টেটা আছে সেটা হচ্ছে এই হোমস্টেটা, আমরা এই লজে থাকছি। এখানে একটা রেস্টুরেন্টও আছে। অ্যাকচুয়ালি জুলুক ইজ দ্য রুফটপ অফ দিস এন্টায়ার রেঞ্জ। তো 10,000 ফিট উপরে এই মুহূর্তে, এই যে এখানে লেখা আছে। অ্যান্ড এখানে এখন পুরো বৃষ্টি হচ্ছে, আর চারিপাশটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা, হাত ফাত জমে যাচ্ছে একদম। গুডনেস, গাড়িতে ছিলাম বলে দেখাতে পারিনি বলে বাইরে এসে আবার দেখালাম। রুম দিয়ে দিয়েছে ওরা, এবার ডাইরেক্ট রুমে গিয়ে দেখা হবে। জুলুক হলো ভারতের সিকিম রাজ্যে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যা নিম্ন হিমালয়ের রুক্ষ ভূখণ্ডে অবস্থিত। জুলুক 9,400 ফুট উচ্চতায় অবস্থিত। বিভৎস ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। জুলুক গ্রামটি ঐতিহাসিকভাবে তিব্বতের বাণিজ্য পথের ব্যবসায়ী এবং পোর্টারদের জন্য আবাসন সুবিধা প্রদান করত। জুলুকে আমরা স্নো লায়ন হোমস্টেতে স্টে করছিলাম, এবং এই স্নো লায়ন হোমস্টে আমাদের লিজার এক্সপ্রেস অ্যারেঞ্জ করে দিয়েছে। স্নো লায়ন হোমস্টে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টেজ ইন জুলুক। অসাধারণ একটা হোমস্টে। ভালো বৃষ্টি নেমে গেছে, এই হচ্ছে আমাদের লজ। এখন ভিতরে যাচ্ছি। লিজার এক্সপ্রেস যেভাবে ট্যুরটা অ্যারেঞ্জ করেছে সত্যি খুব সুন্দর। আমি ডিটেলস তো দিয়েই রাখবো। আর এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে, তো চলো रूम में जाएगा। अरे नाम क्या है आपका? मेरा नाम सोनम है। अरे सोनम भाई हेलो, हम लोग कोलकाता से आ रहे हैं। आप यहीं रहते हैं? हाँ इधर ही रहते ओके, पढ़ाई करते हैं आप? पढ़ाई करता है। कौन सा क्लास? क्या? क्लास है। 10th में? अरे वाह, चलिए। ये वाला होगा शायद, दोनों में एक है आपका। दोनों में एक है ना?
ओके ठीक है, थैंक यू। दूध और चेयर लेके आइए। রুমে এখন চলে, আমাদের কি একটাই রুম দিয়েছে? না, তোদের ওই পাশে ও, দুটো রুম দিয়ে দিয়েছে। এই বাথরুম করে আছে তাহলে। এটা হলো একটা রুম, এখানেও দুটো রুম আমাদেরকে দেওয়া হয়েছে। এটা বাথরুম আছে, তো বেশ পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, তো কোনো অসুবিধাই হবে না। চলো আর একটা রুম দেখ, পাশাপাশি দুটো রুম আছে। উপরবেলায় কৃপায় সত্যি বৃষ্টিটা ঠিক জোরে নামলো, তার আগেই আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে রুম থেকে ভিউ। ও অসাধারণ। রুমে এরকম একটা করে টেবিল দেওয়া আছে, খাট আছে, খাটগুলো কিং সাইজ খাট আছে, অসুবিধাই হবে না। দারুণ। ইভেন দীপকজিও বলছিল যে লজটা দিয়েছে সেটা ওয়ান অফ দ্য বেস্ট লজেস। সো রিয়েলি থ্যাঙ্কফুল টু কৃষ্ণনজি অ্যান্ড লিজার এক্সপ্রেস। আপনারা যদি কোথাও ট্রিপ করতে চান তাহলে লিজার এক্সপ্রেসের ডিটেলস তো ডেসক্রিপশন অ্যান্ড অন স্ক্রিন দেওয়া থাকবেই। প্লাস আরও একটা কথা বলে রাখি, ডোন্ট ফরগেট আধিকারি ট্রাভেলস অলসো। আধিকারি ট্রাভেলসের ডিটেলসও দেওয়া থাকবে। যাবতীয় ট্যুর কাস্টমাইজ হোক বা গ্রুপ ট্যুরস হোক, যেগুলো আপনারা করতে চাইছেন, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন প্লিজ কন্ট্যাক্ট দ্য নাম্বার। বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে দেখুন, আর সকালবেলা উঠে এইরকম ভিউ, আহা অসাধারণ। প্রত্যেক হোমস্টের মতন এই হোমস্টেতেও আমাদের দুটো রুম প্রোভাইড করা হয়েছিল এবং দুটো রুমেই কিং সাইজ বেড অ্যাভেলেবেল ছিল উইথ কাবার্ডস অ্যান্ড বাথরুমে যাবতীয় অ্যামিনিটিস অ্যাভেলেবেল ছিল উইথ প্রপার গিজার। আমরা এই মুহূর্তে এখন স্নো লায়ন লজে আছি। তো এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটাও খুব সুন্দরভাবে সাজানো। ওয়াও, সো বিউটিফুল। ঠিক ডাইনিং এরিয়া থেকেও কিন্তু পুরো একটা রাউন্ড ভিউ পাওয়া যায় ঠিক এখান থেকে। বাইরে চূড়ান্ত বৃষ্টি হচ্ছে। ওফ, লাভলি। এই ভিউগুলোই তো দেখার। জাস্ট লুক এট ইট। দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে। ঠিক বৃষ্টিটা শুরু হলো তার আগেই আমরা ঢুকে গেছি। ভগবানের অনেক অনেক কৃপা সত্যি। ঘড়িতে এখন বাজে 3:45, আর লাঞ্চের পরে এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বাট একটু আকাশটা ক্লিয়ার হয়েছে। তাই এখান থেকে আমাদের রুমের জানলাটা থেকে এই যে ভিউটা আছে এইটা আপনাদেরকে একটু জাস্ট দেখালাম। একটা অসাধারণ ভিউ। ভাবুন তো, সকালবেলা উঠে এই ভিউয়ের সাথে আপনি ঘুম ভাঙছে আপনাদের। সত্যি এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, আর এইটা অনুভব করার জন্য এখানে জুলুকে কিন্তু আসতেই হবে। তবে এখানে বলে রাখা ভালো যে এই ধরনের অফবিট গ্রামগুলোয় এসে আমি যে জিনিসটি ফেস করেছি সেটা হচ্ছে এখানে বিকেল 5টার পরে কিন্তু ইলেকট্রিসিটি চলে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, যদিও বা সেটা ইনভার্টার কিংবা জেনারেটর দিয়ে ব্যাকআপস থাকে, তাই কোনো অসুবিধা হয় না। তবে এইটা কিন্তু মাথায় রাখবেন যে এখানে কিন্তু ইলেকট্রিসিটি যাওয়ার একটা প্রবণতা আছে। এটা আমরা রংপোখোলাতেও পেয়েছি। গুড ইভিনিং ফ্রম জুলুক। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। এখানে দেখতে পাচ্ছেন চারিপাশটা কীরকম অবস্থা, আর এখানে এখন প্রায় 2-3 ডিগ্রি টেম্পারেচার চলছে। দুপুরবেলার সময়টা তো তাও ভালো বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা অনেকটাই ধরে গেছে। আর ঠান্ডাটা মাঝে মধ্যে বেশ আনবিয়ারেবল, আর সব কিছু মানে কি বলবো, ভিজে ভিজে যাচ্ছে। এখানে টেম্পারেচার এমন ঠোঁট ফেটে যাচ্ছে, খুবই মানে একটা বেশ সব কিছু মিলে একটা দারুণ অবস্থা। আই ওয়ন্ট সে খুব খারাপ অবস্থা বা কিছু, বিকজ আই এম অ্যাকচুয়ালি এনজয়িং দিস। তো এই চারিপাশটা পুরো বর্ডার এরিয়া, এবং এখানে একটা ক্যাফে আছে একদম যেখানটায় আমরা আছি তার ঠিক বাইরে। ক্যাফেটার নাম হচ্ছে অ্যাবাভ দ্য ক্লিফ। তো দারুণ ক্যাফেটার নাম। ওই পাশটা কিন্তু অসাধারণ লাগছে দেখুন,
That view is really amazing, isn't it? Off. আমি শীতের মধ্যেই একটু আশেপাশে জাস্ট ঘুরছি আর কি। এখানে প্রায় সন্ধ্যাকালীন সময় এখন তো, কিন্তু আরেকটা ইনফরমেশান এইমাত্র পেলাম। ইনফরমেশানটা হচ্ছে যে আগামীকাল মানে অন দ্য 3rd এপিসোড আমরা জুলুককে পিছনে ছেড়ে অ্যাকচুয়ালি লিমথাংয়ের দিকে যাব। রাস্তায় পড়বে কুপুপ, নাথাং ভ্যালি আর সিল্ক রুটের যে ওই হেয়ারপিন বেন্ড রোডগুলো আছে সেগুলো। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এক্ষুনি আমরা জানতে পারলাম যে ওখানে হেভি স্নোফল হওয়ার কারণে জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। যতটা মনে হচ্ছে যে ওই জায়গাগুলো হয়তো আমরা কভার করতে পারবো না। স্নো কিছুটা দেখতে পারবো, কিছুটা জায়গা অবধি যাওয়া যাবে, কিন্তু আফটার দ্যাট উইল হ্যাভ টু রিটার্ন। ওখান থেকে ডাইরেক্ট লিমথাংয়ে চলে আসতে হবে। পুরোটাই এখন ভাগ্যর উপরে। কি সুন্দর এই জায়গাটা, তাই না? Wow. মানে গ্লাভস পরে আছি তবুও হাতে মানে ঠান্ডা লাগছে। আমি জাস্ট ভাবছি এখানে যারা ধরুন আর্মি অফিসিয়ালসরা আছে তারা কি করে এই জায়গাটায় থাকছে। ওয়াও, স্যালুট টু দেম। এটাই ছিল জুলুক আসার এবং জুলুককে নিয়ে ডায়েরি লেখার গল্প। আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত অধিকারী, অ্যান্ড ইউ অল আর ওয়াচিং অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ। সিল্ক রুট সিরিজের এই দ্বিতীয় এপিসোডটা এখানেই শেষ করছি। আজকে আমাদের আর কিছু করার নেই, এখন ঘরে বসে আড্ডাবাজি হবে রুমের মধ্যে, কম্বলের নিচে এনজয় করবো, ব্যাস দ্যাটস অল। এছাড়া আজকের আর তেমন কিছু এখানে নেই। আবার দেখা হয়ে যাবে সিল্ক রুট সিরিজের 3rd এপিসোডে, যখন আমরা পাড়ি দেবো এখান থেকে লিমথাংয়ের দিকে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর যদি এরকমই ভার্চুয়ালি আমার সাথে ঘুরে বেড়াতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখানে যে চার পেয়ে শাবকগুলো আছে, ওদের সত্যি কথা বলতে ওদের চেহারাগুলো দেখলে কিন্তু ওরা এত হেলদি। এখানে দেখুন, মনেই হবে না। হ্যালো, হ্যালো। কি শান্ত দেখুন। এই আর একজন কি, হ্যালো, দেখেছেন? এখানে বলে রাখি, আমরা যেখানে স্টে করছি জায়গাটার নাম হচ্ছে লায়ন স্নো হোমস্টে, ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টেজ ইন জুলুক। আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ, আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত অধিকারী। এরকম সুন্দর সুন্দর জায়গা যদি ভার্চুয়ালি আমার চোখে আপনারা ঘুরে বেড়াতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি বেল আইকনটা এখনও প্রেস না করে থাকেন তাহলে প্রেস করে দিন, সো দ্যাট আমি যখনই ঘুরতে বেরোই আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আবারও বলছি, শুধু ভার্চুয়ালি দেখলে হবে না, চলে আসুন। আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ, and this is your friendly neighborhood Ankit Adhikari signing off.